কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে, প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার এনইপি ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বিএ মেজর, তো তোমাদের যাদের মেজর সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স রয়েছে, তো পলিটিক্যাল সায়েন্সের সেকেন্ড পেপার অর্থাৎ মেজর 5 পেপারের লাস্ট মিনিট মাত্র কয়েকটা 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটা আলোচনা করব। তো তোমাদের জন্য মাত্র কয়েকটা অর্থাৎ 21টা মতো প্রশ্ন আমি পরীক্ষার জন্য সাজেশন হিসেবে রেখেছি। এই কয়েকটা প্রশ্ন যদি পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো, এখান থেকে তোমরা পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। তো কী কী প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকেই সেগুলি দেখে নাও। দেখো, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ এবং এখানে একটা কথা বলে রাখি, তোমাদের সুবিধার্থে আমরা সাজেশনের পিডিএফটাও তৈরি করেছি। যারা আগের বার আমাদের থেকে পিডিএফ নিয়েছিলে তোমরা প্রত্যেকেই জানো হুবহু প্রশ্ন কমন তোমরা পেয়েছিলে। তো তোমরা অনেকেই পিডিএফের কথা আমাকে বলছিলে, তো আমি বলেছিলাম কিছুদিন পরে দেবো। তো পিডিএফ রেডি আছে, যারা নেবে অবশ্যই নিয়ে নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এসএমএস করে। ওকে, তো দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক সম্পর্ক পাঠের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, নারীবাদী দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্যগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, নয়া বাস্তববাদের উপর একটি টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে উদারনৈতিক ও বাস্তববাদী দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য নিরূপণ করো। পরবর্তী প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতা বা শক্তির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, জাতীয় স্বার্থ বা ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, কূটনীতি বা পররাষ্ট্র নীতির মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও। বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে জাতীয় স্বার্থের ভূমিকা পর্যালোচনা করো। পরের প্রশ্ন, একটি দেশের জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে কূটনীতির তাৎপর্য আলোচনা করো। তো এখানে যে প্রশ্নগুলো দেখছো, প্রশ্নের আমরা সাজেশনের পিডিএফ তৈরি করেছি। আমাদের সাজেশনের পিডিএফে তোমরা কী কী পেয়ে যাবে, 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং 5 ও 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে তো প্রশ্নগুলিতে একটা করে অথবা দেখছো, প্রশ্নগুলিতে 2-3টে করে অথবা দেওয়া আছে, কারণ অনেক সময় প্রশ্ন পরীক্ষাতে ঘুরিয়ে দেয়, এই কারণে তোমরা উত্তর করে আসতে পারো না। তাই প্রত্যেকটা প্রশ্ন 2টো করে আমরা অথবা দিয়ে রেখেছি এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব সুন্দর করে সহজ ভাষায় পয়েন্ট করে করে হাইলাইট করে লেখা রয়েছে। তো যারা নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এসএমএস করে নিয়ে নেবে। পিডিএফটার প্রাইস রাখা হয়েছে মাত্র 99 টাকা, ঠিক আছে। তুমি যদি বাজার চলতি বই কিনতে যাও সেখানে তোমার 150 থেকে 200 টাকা লেগে যাবে। তো সেটারও অর্ধেক দামে তোমরা আমাদের কাছ থেকে পিডিএফ পেয়ে যাবে, লাস্ট মিনিট সাজেশনের পিডিএফ। তাই যারা নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এসএমএস করে তোমরা প্রত্যেকেই পিডিএফটা সংগ্রহ করে নাও। ওকে, এবার আসা যাক পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে, জাতীয় শক্তি বলতে তুমি কি বোঝো? জাতীয় শক্তির উপাদান বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কে লিবারেলের তত্ত্ব বা উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সীয় তত্ত্বটির মূল বৈশিষ্ট্যগুলি সমালোচনা সহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বাস্তববাদী তত্ত্বের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, শক্তিসাম্যের সংজ্ঞা দাও। শক্তিসাম্য বজায় রাখার কৌশল বা পদ্ধতিগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বিদেশ নীতি প্রণয়ন ও রূপায়ণের ক্ষেত্রে বৈদেশিক সাহায্যের ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের 3টি মহাবিতর্ক বিষয়ে একটি মূল্যায়ন করো। তো এখানে এই প্রশ্নটা আমি একসঙ্গে রেখেছি যে 3টে বিতর্ক পড়তে বলেছে, কিন্তু আমাদের যে পিডিএফটা রয়েছে সেখানে কিন্তু তোমরা প্রশ্নটা একটু বেশি হয়ে যাবে, কারণ এই প্রশ্নটা আমরা 3টে আলাদা আলাদাভাবে উত্তর করে দিয়েছি। কারণ পরীক্ষাতে তোমাদের যে কোনো একটা লিখতে বলবে, 2টো লিখতে বলবে না। 2টো মহাবিতর্ক কখনোই বলবে না, যে কোনো একটা বলবে। তাই 3টে বিতর্কই পড়ে রাখতে হবে, কোনটা দেবে সেটা বলতে পারছি না। তাই আমি এখানে একসঙ্গে লিখেছি যে 3টি মহাবিতর্ক বিষয়ে মূল্যায়ন করো, ঠিক আছে। তো পিডিএফ যারা নেবে আশা করব প্রত্যেকেরই খুব ভালো হবে, পিডিএফটা পড়বে, খুব সুন্দর পিডিএফ আমরা করেছি। পরবর্তী প্রশ্ন, বিশ্বায়নের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং প্রযুক্তিগত মাত্রা বা দিকগুলি সমালোচনা সহ বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, বিদেশ নীতি রচনায় প্রচার কার্য হলো একটি অন্যতম নির্ধারক, আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ইউরোপ কেন্দ্রিকতা বলতে কী বোঝো? পরবর্তী প্রশ্ন এবং আজকের সাজেশনের লাস্ট প্রশ্ন, যৌথ নিরাপত্তার প্রাসঙ্গিকতা বিষয়ে একটি মূল্যায়ন করো। তো এই ছিল তোমাদের লাস্ট মিনিট
মেজর সেকেন্ড পেপারের 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। তো 2 নম্বরে কিন্তু কোনো সাজেশনের ভিডিও আসবে না, তাই যারা পিডিএফ নেবে পিডিএফে পেয়ে যাবে, ঠিক আছে? তো প্রত্যেককেই বলবো তোমরা প্রত্যেকেই পিডিএফটা সংগ্রহ করে নাও যারা বই কিনেছো, কারণ বইতে অনেক সময় সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় না, তাই যারা বই কিনেছো পারলে পিডিএফটা নিয়ে নিও। আর যারা এখনও পর্যন্ত বই কেনোনি বা কোনো স্যার ম্যাডামের কাছে পড়ছো না, তোমরা অবশ্যই পিডিএফটা নিয়ে নিবে, ওকে? তো এখানে যে প্রশ্নগুলি দেখছো, যারা পড়া শুরু করেছো দেখবে তোমাদের এই প্রশ্নগুলি অনেকই পড়া হয়ে গেছে, আর যে প্রশ্নগুলি পড়া হয়নি প্রত্যেকেই পরীক্ষার আগে ভালো করে পড়ে নেবে প্রশ্নগুলি। পরীক্ষার এখনও 1 মাসেরও বেশি সময় বাকি রয়েছে। তো তোমাদের পরীক্ষা কবে থেকে হবে সেটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আমি ভিডিও করে বলে দিয়েছি যে তোমাদের পরীক্ষা কবে নাগাদ শুরু হতে পারে, ওকে? তো যারা সেই ভিডিওটা দেখো নাই প্রত্যেকেই ভিডিওটা দেখে নেবে। আর যারা পিডিএফ নেবে স্ক্রিনে দেওয়া নাম্বার এসএমএস করে পিডিএফটা সংগ্রহ করে নেবে। এবং এর পরবর্তী তোমাদের কোন সাবজেক্টে সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমরা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে নিয়ে আসবো। আর আজকের ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিও এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।